সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে কার্তিকের কতিপয় উদার কর্মের কথা। ঋষি মার্কণ্ডেয় বললেন, রাজন, কার্তিককে শ্রীসম্পন্ন এবং দেব সেনাপতি হতে দেখে সপ্তঋষির 6 জন পত্নী তার কাছে এলেন। তারা সকলেই ধার্মিক ও ব্রতশীলা ছিলেন। তা সত্ত্বেও ঋষিরা তাদের পরিত্যাগ করেছিলেন। তারা দেবসেনার প্রতি কার্তিকের কাছে গিয়ে বললেন, পুত্র, আমাদের দেবতুল্য পতিগণ অকারণে আমাদের ত্যাগ করেছেন, তাই আমরা পুণ্যলোকচ্যুত হয়ে রয়েছি। তাদের কেউ বুঝিয়েছে যে আমাদের থেকেই তোমার জন্ম হয়েছে। তুমি আমাদের সত্য কাহিনী শুনে আমাদের রক্ষা করো। তোমার কৃপায় আমাদের অক্ষয় স্বর্গলাভ হতে পারে। তাছাড়া তোমাকে আমরা পুত্ররূপেও চাই। স্কন্দ বললেন, হে নির্দোষ দেবীগণ, আপনারা আমার মাতা, আমি আপনাদের পুত্র। এছাড়া আর কোনো আকাঙ্ক্ষা যদি আপনাদের থাকে তাও পূর্ণ হবে। কার্তিক যখন মাতাদের এইসব প্রিয় কথা বলছিলেন, তখন সাহা তাকে বললেন, তুমি আমার ঔরসজাত পুত্র, আমি চাই তুমি আমার এক দুর্লভ প্রিয় কাজ করো। স্কন্দ বললেন, কি তোমার ইচ্ছা? সাহা বললেন, আমি দক্ষ প্রজাপতির প্রিয় কন্যা। শিশুকাল থেকেই আমি অগ্নিদেবের প্রতি অনুরক্ত, কিন্তু অগ্নি সঠিকভাবে আমার প্রেমকে জানেন না। আমি সর্বক্ষণ তার সঙ্গে থাকতে চাই। স্কন্দ বললেন, ব্রাহ্মণরা যাগ যজ্ঞতে যেসব পদার্থ মন্ত্র দ্বারা শুদ্ধ করবেন, তারা সাহা বলেই তা অগ্নিতে প্রদান করবেন। কল্যাণী, এইভাবে অগ্নিদেব সর্বদাই আপনার সঙ্গে থাকবেন। এই কথা বলে স্কন্দ সাহাকে পূজা করলেন। সাহা তাতে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং অগ্নির সঙ্গে যুক্ত হয়ে স্কন্দের পূজা করলেন। ব্রহ্মা তারপর স্কন্দকে বললেন, তুমি তোমার পিতা ত্রিপুরারি শ্রী মহাদেবের কাছে যাও, কারণ সমস্ত জগতের হিতার্থে ভগবান রুদ্র অগ্নিতে ও উমা সাহাতে প্রবেশ করে তোমাকে উৎপন্ন করেছেন। ব্রহ্মার কথা শুনে কার্তিক তথাস্তু বলে মহাদেবের কাছে চলে গেলেন। ঋষি মার্কণ্ডেয় বললেন, ইন্দ্র যখন অগ্নিকুমার কার্তিককে সেনাপতি পদে অভিষিক্ত করলেন, তখন ভগবান শঙ্কর অত্যন্ত প্রসন্ন হয়ে পার্বতীর সঙ্গে সূর্যসম কান্তিসম্পন্ন এক রথে চড়ে ভদ্রবটে গেলেন। সেই সময় গুজ্জকের সঙ্গে পুষ্পক বিমানে করে শ্রী কুবের তাদের আগে আগে চলতেন। ইন্দ্র ঐরাবতে করে দেবতাদের সঙ্গে তার পিছন পিছন যেতেন। তাদের দক্ষিণ দিকে বসু এবং রুদ্রসহ বহু স্বনামধন্য দেবসেনানী ছিলেন। যমরাজও মৃত্যুর সঙ্গে তাদের অনুগমন করছিলেন। যমরাজের পশ্চাতে ভগবান শঙ্করের তীক্ষ্ণ ফলাযুক্ত বিজয় নামের ত্রিশূল চলত। তার পিছনে নানা প্রকার জলচর বেষ্টিত হয়ে জলধীশ বরুণ চলছিলেন। চন্দ্র তখন মহাদেবের মাথায় শ্বেতছত্র ধরেছিলেন। বায়ু এবং অগ্নি চামন নিয়ে অবস্থান করছিলেন। তাদের পিছনে রাজর্ষিদের সঙ্গে দেবরাজ ইন্দ্র স্তুতি করতে করতে যাচ্ছিলেন। মহাদেব অত্যন্ত উদারভাবে তখন কার্তিককে বললেন, তুমি সর্বদা সতর্কতার সঙ্গে ব্রুহ রক্ষা করবে। স্কন্দ বললেন, ভগবান, আমি অবশ্য তা রক্ষা করব। এছাড়া আর কোনো কাজ থাকলে বলুন। শ্রী মহাদেব বললেন, পুত্র, কর্তব্যে রত থাকাকালেও তুমি আমার মধ্যে মাঝে মধ্যে সাক্ষাৎ করবে। আমার দর্শন লাভে ও ভক্তির দ্বারা তোমার পরম কল্যাণ হবে। এই বলে তিনি কার্তিককে আলিঙ্গন করে বিদায় নিলেন। তিনি প্রস্থান করতেই অত্যন্ত উৎপাত আরম্ভ হলো। সমস্ত দেবতা তাতে মোহগ্রস্ত হয়ে পড়লেন। নক্ষত্রসহ আকাশ জ্বলতে লাগল। জগৎ মুগ্ধ হয়ে গেল। পৃথিবী টালমাটাল হতে লাগল। জগৎ অন্ধকারে ছেয়ে গেল। তার মধ্যে পর্বত ও মেঘের ন্যায় নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত ভয়ানক সেনাবাহিনী দেখা গেল। তারা অত্যন্ত ভয়ঙ্কর এবং অসংখ্য ছিল। সেই ভীষণ বাহিনী সহসা ভগবান শঙ্কর এবং সমস্ত দেবতার উপর ঝাঁপিয়ে পড়ল এবং নানা প্রকার অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করতে লাগল।
সেই ভয়ঙ্কর অস্ত্রযুদ্ধে আহত হয়ে একটু পরে দেবসেনারা সংগ্রাম ছেড়ে পালাতে লাগল। দানবদের আঘাতে আহত সেনাদের পালাতে দেখে ইন্দ্র তাদের সাহস দেবার জন্য বললেন, বীরগণ, ভয় পরিত্যাগ করো, অস্ত্র হাতে নাও, তোমাদের মঙ্গল হবে। একটু ধৈর্য ধরো, তোমাদের দুঃখ দূর হবে। এই ভয়ানক দুষ্ট দানবদের পরাস্ত করো। এসো, আমরা সকলে মিলে ওদের আক্রমণ করি। ইন্দ্রের কথা শুনে দেবতারা ধৈর্য ধরে ইন্দ্রের সঙ্গে এসে দানবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। সমস্ত দেবতা, মহাবলী মরুত, সাধ্য এবং বসুগণও যুদ্ধে যোগদান করলেন। তাদের অস্ত্রশস্ত্রের আঘাতে দৈত্যদের শরীর রক্তে লাল হয়ে গেল। তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে রণভূমিতে ছড়িয়ে পড়তে লাগল। এইভাবে দেবতারা দানব সেনাদের আহত করে দিলেন। এর মধ্যে মহিষ নামের এক দৈত্য বিশাল পর্বত নিয়ে দেবতাদের দিকে ধাবিত হলো। তাকে দেখে দেবতারা পালাতে লাগলেন, কিন্তু সে তাদের পিছনে গিয়ে দেবতাদের উপর সে বিশাল পাহাড় ছুঁড়ে মারল। সেই আঘাতে 10,000 সৈন্য ধরাশায়ী হলো। তারপর মহিষাসুর অন্য দানবদের নিয়ে দেবতাদের উপর আক্রমণ হানল। তাকে আসতে দেখে ইন্দ্রসহ সমস্ত দেবতা পালাতে লাগলেন। ক্রুদ্ধ মহিষাসুর তখন অতি বেগে ছুটে ভগবান রুদ্রের রথের রশি ধরে ফেলল। তাই দেখে শ্রী মহাদেব মহিষাসুর বধের সংকল্প করে কালরূপ শ্রী কার্তিককে স্মরণ করলেন। কান্তিমান কার্তিক তৎক্ষণাৎ রণভূমিতে উপস্থিত হলেন। তিনি ক্রোধে সূর্যের ন্যায় অগ্নিগর্ভ হয়েছিলেন। তিনি লাল বস্ত্র পরিধান করেছিলেন, গলায় রক্তবর্ণের মালা, ঘোড়ার রঙও লাল। তিনি স্বর্ণ কবচ ধারণ করেছিলেন এবং অগ্নির ন্যায় সুন্দর কান্তিসম্পন্ন রথে আরোহণ করেছিলেন। তাকে দেখে দৈত্যসেনারা রণভূমি পরিত্যাগ করে পালাতে লাগল। মহাবলী কার্তিক মহিষাসুরকে বধ করার জন্য এক প্রজ্বলিত শক্তি নিক্ষেপ করলেন। সেটি গিয়ে তার বিশাল মস্তক কেটে ফেলল এবং মহিষাসুর প্রাণহীন হয়ে মাটিতে পড়ে গেল। মহিষাসুরের পর্বত সমান মস্তক গিয়ে উত্তর কুরু দেশের 16 যোজন বিস্তৃত পথ রুদ্ধ করে দিয়েছিল। শক্তি বারবার নিক্ষেপ করে কার্তিক বহু দৈত্য সংহার করলেও তা পুনরায় কার্তিকের হাতেই ফিরে আসত। এইভাবে কার্তিক সমস্ত শত্রুকে পরাস্ত করলেন। সূর্য যেমন অন্ধকারকে, অগ্নি যেমন বৃক্ষকে এবং বায়ু যেমন মেঘকে নাশ করে, তেমনি কার্তিক সমস্ত শত্রুকে নাশ করলেন। তারপর তিনি ভগবান শঙ্করকে প্রণাম করলেন এবং দেবতাদের পূজা করলেন। তাকে তখন কিরণজালমণ্ডিত সূর্যের মতো দীপ্ত বলে মনে হচ্ছিল। ইন্দ্র তাকে আলিঙ্গন করে বললেন, কার্তিক, এই মহিষাসুর ব্রহ্মার কাছে বর প্রাপ্ত হয়েছিল, তাই সমস্ত দেবতাই ছিল তার কাছে তৃণের মতো। তাকে আজ আপনি বধ করলেন। এর ফলে আপনি আজ দেবতাদের এক ভয়ানক কণ্টক দূর করলেন। এতদ্ব্যতীত আপনি আরও বহু সৈন্য, বহু দৈত্য বধ করেছেন, যারা এর আগে আমাদের বহু ক্লেশ দিয়েছে। হে দেব, আপনি ভগবান শঙ্করের মতোই সংগ্রামে অজয় হবেন, আর আপনার এই প্রথম যুদ্ধ পরাক্রম প্রসিদ্ধ হয়ে থাকবে। তিলকে আপনার অক্ষয় কীর্তি ছড়িয়ে পড়বে এবং হে মহাবাহ, সকল দেবতাই আপনার অধীনে থাকবেন। এই কথা বলে ইন্দ্র ভগবান শিবের অনুমতি নিয়ে দেবতাদের সঙ্গে করে রওনা হলেন। মহাদেব তখন অন্য সব দেবতাদের বললেন, তোমরা কার্তিককে আমার মতোই মান্য করবে। তারপর তিনি ভদ্রপটে চলে গেলেন এবং দেবতারাও যে যার নিজ স্থানে চলে গেলেন। অগ্নিকুমার কার্তিক একদিনেই সমস্ত দানব সংহার করে তিলক জয় করে নিলেন। মহর্ষিরা তাকে সাধ্যমতো পূজা করলেন। যুধিষ্ঠির বললেন, দ্বিজবর, ভগবান কার্তিকের 3 লোকে বিখ্যাত যেসব নাম আছে আমি তা জানতে চাই। মহর্ষি মার্কণ্ডেয় বলেন, শুনুন। আগ্নেয়, স্কন্ধ, দীপ্তকীর্তি, অনাময়, ময়ূরকেতু, ধর্মাত্মা, ভূতেশ, মহিষমর্দন, কামজিৎ, কামোদ, কান্ত, সত্যবাক, ভুবনেশ্বর, শিশুশীঘ্র, সূচি, চণ্ড, দীপ্তবর্ণ, শুভানন, অমোঘ, অনঘ, রৌদ্র, প্রিয়, চন্দ্রানন,
দীপ্তশক্তি, প্রশান্ত আত্মা, ভদ্রকীট, কুটমোহন, ষষ্ঠীপ্রিয়, ধর্মাত্মা, পবিত্র, মাতৃবৎসল, কন্যাভর্তা, বিভক্ত, সাহেয়, রেবতীসুত, প্রভু, নেতা, বিশাখ, নৈগমেয়, সুদশ্চর, সুব্রত, ললিত, বালকিরণক, প্রিয়, বাসুদেব প্রিয়, প্রিয়কৃত, কার্তিকেয়, এইগুলি দিব্য নাম। যে এটি পাঠ করে সে নিঃসন্দেহে স্বর্গ, কীর্তি ও ধনলাভ করে। এর পরের পর্বে সত্যভামাকে দ্রৌপদীর নিজ দৈনন্দিন আচার আচরণের বিবরণ জানানো আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।